আপনারা দেখেছেন আমরা নারীর স্বাধীনতা চাই, সেই কারণে আমি এই যে আজকে সংবাদ সম্মেলন করতে আসছি। আপনারা জানেন যে জামাতের আমির এই যে দাড়িওয়ালা মানুষটা, টুপিওয়ালা এই মানুষটা নারীর স্বাধীনতা নষ্ট করতে চায়। এই কারণে আমি আজকে সংবাদ সম্মেলন করতে আসছি, যেন বাংলাদেশে বাস করে কেউ এই ধরনের নারী বিদ্বেষী কথাবার্তা না বলতে পারে। আর জামাতের আমির যে আছে, দেখেন জামাতের প্রধান আমির, সে এমনভাবে কথা বলে, মানে মুড সুইং হয়। নারীদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ঠিক ওই রকম ওনার মুড সুইং হয়। যেমন দেখেন আমার মুড সুইং হয়েছে, আমি প্রথমে একটা স্বামী ছিল আমার, পর ওই ঘরে একটা বাচ্চা আমার হয়েছে, সেটা দেখে আমার মুড সুইং হয়ে গেছে হঠাৎ করে। পরে আমি একটা বুইরা সুইরা দেখে, টাকা পয়সা আছে তো আমি পরে ওইটাকে ছেড়ে দিয়ে আমি পরে বুইরাকে বিয়ে করলাম। পরে এই ঘরে আমার একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে তো অর্থ সম্পদ সব কিছু আমার হয়ে গেছে। তো তারপরে আমি চোখে শুধু মানে সর্ষে ফুল দেখতেছিলাম যে এত টাকা এত টাকা, তো জামাই বুড়া হইলে হোক, কোনো সমস্যা না, আমার ব্যবসাও তুলতে হবে, ব্যবসা উন্নতি হচ্ছে। যাই হোক, এইভাবে চলতে চলতে সেই হাজবেন্ডটা আমার মারা গেল। পরে মারা যাওয়ার পরে আমি কিন্তু দেখেন 1 বছরও কিন্তু আমি সময় সময় না নিয়ে কি করছি, আমি আর এক টাকার কুমিরকে বিয়ে করেছি দেশের বাইরে। দেখছেন না, যেমন হ্যান্ডসাম তেমন টাকা পয়সাও আছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমি দেখেন এই মুড সুইং করে 3টা স্বামী কিন্তু আমার হয়ে গেছে। যে এখন এসে যদি আমি আবহাওয়া খোলামেলা ভাবে চলতে না পারি, জামাত যদি এটা বাধা দিয়ে দেয়, তাহলে আমি এই জামাতটা আমি চাই না। এই জামাতকে আমার কোনো কাজে আসবে না, আমার স্বাধীনতা আমাকে বজায় রাখতেই হবে। তো সেই জন্য আমি এই যে জামাতের নিবন্ধন বাতিল করতে চাচ্ছি। আমি আগে আওয়ামী লীগ করছি, এখন যেহেতু নদীর পানি এখন বিএনপির দিকে গড়াচ্ছে, এখন আমি এই চোতের অনুকূলে আছি, আমি এখন বিএনপি করি, বিএনপি সাপোর্ট করছি। তো সেই জন্য আমি জামাতের অবশ্যই নিবন্ধন বাতিল চাই, বাতিল করতে হবে, নয়তো এই আমরা নাদিয়া ইসলাম, আমরা এই যে আরো কয়েকজন আছে, দেখছেন যে আমরা 6-7 জন মিলে লাইভ করছি। তো এরা নিয়ে আমরা কিন্তু একটা আন্দোলন করব, মানববন্ধন করব। তো আপনারা সময় থাকতে বর্তমান সরকারকে বলছি, আপনারা জামাতের নিবন্ধন বাতিল করুন।